আচ্ছা, বৃষ্টির দিনে আপনাদের কাছে কি খেতে ভালো লাগে বলেন তো? আমার কাছে তো বৃষ্টি দেখলেই মনে হয় যে খিচুড়ি বিলাস করি। তো খিচুড়ি আসলে কম বেশি সকলেই আমরা পছন্দ করি। বাট আমি কিন্তু ভুনা খিচুড়ি খুবই পছন্দ করি। আর সাথে যদি থাকে গরুর মাংস, কিন্তু ব্যাড লাক আজকে আসলে ঘরে গরুর মাংস ছিল না। যার কারণে আসলে বাজার থেকে মুরগির মাংসটা আনা হইছে। আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আর সাথে কিন্তু ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা আমার কাছে সবসময়ই ভালো লাগে, আর বৃষ্টির দিনে আমার কাছে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। সেই জন্যই আসলে আজকে খিচুড়ি রান্না করা। আর শুক্রবার মানে তো একটু স্পেশাল, আর স্পেশাল দিনে একটু স্পেশাল রান্না না করলেই চলে না। তো এখানে ফার্স্টেই কিন্তু সব কিছু আমি একসাথে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। একদম আদা, জিরা, পেঁয়াজ, রসুন যা যা আছে আর কি সব কিছু একসাথে ব্লেন্ড করে তারপরে সেটাকে হালকা করে ভেজে তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব, আর মুরগির মাংস সাথে কিন্তু আলুটাও দিয়ে দিব। তারপরে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিটের মতো এটাকে কষাবো, আর কষানো হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপরে কিন্তু এটাকে আর ভালো করে রান্না করব, একদম মাখো মাখো করে রান্নাটা করে রেখে দেব। তারপরে কিন্তু আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দেব। তো এটা কিন্তু রান্না করা খুবই ইজি আর খুবই ঝটপট কিন্তু হয়ে যায়। বাট যদি গরুর মাংস হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার কাছে ভুনা খিচুড়িটা একসাথে যদি গরুর মাংস দেওয়া হয় খিচুড়ির মধ্যে তাহলে ওইটা খেতে আর একটু বেশি ভালো লাগে। বাট আজকে যেহেতু গরুর মাংস ছিল না, তো মুরগির মাংস চিন্তা করলাম মুরগির মাংস একটু আলাদাভাবে রান্না করি। তো মুরগির মাংসটা আমি আলাদা ভুনা করছি, আর সাথে ভুনা খিচুড়িটা আলাদা করছি। তো আজকে একটু এভাবে খেয়ে দেখি কেমন লাগে, অনেকদিন ধরে আসলে এভাবে খাওয়া হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে। তো মানে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু মাংসটা রান্না হয়েছে। আর এদিকে কিন্তু আমি এখন খিচুড়িটা বসিয়ে দেবো। খিচুড়িটা কিন্তু যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি, এখন কিন্তু অলরেডি বলক চলে আসছে। আর খিচুড়ির মধ্যে কিন্তু যেহেতু পোলাও চাউলের খিচুড়ি, সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মশারির ডাউল, আর সাথে কিন্তু মশলা দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের, আর এই জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে খিচুড়ি দিয়ে। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে যখন ফুটে যাবে তখন কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, আর মিক্স করা হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু দেখবো যে এটা অনেকটাই ফুটে গিয়েছে, আর ফুটে যাওয়ার সাথে সাথেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।